টাকা, ক্ষমতা এবং ডিজিটাল দুনিয়ার সবথেকে রহস্যময় মুদ্রা ক্রিপ্টোকারেন্সি, এই তিনের কদর্য মিশনে যখন কোনো অপরাধের গল্প তৈরি হয় তখন তা শুধু একটা দেশের সীমানায় আটকে থাকে না, আন্তর্জাতিক স্তরে আলোড়ন ফেলে দেওয়া এই ঘটনাটি এখন বিশ্ব রাজনীতির অলিন্দে বড়সড় ঝাঁকুনি দিয়েছে। যখন কোনো দেশের শীর্ষতম প্রশাসনিক ব্যক্তিত্বের ঘরের লোক সরাসরি একটি ভয়াবহ অপরাধের মূল চক্রী হিসেবে সামনে আসে, তখন স্বাভাবিকভাবেই আইনের নিরপেক্ষতা এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে হাজারটা প্রশ্ন উঠতে বাধ্য। প্রথম দিকে এটিকে একটি সাধারণ অপহরণ এবং পাশবিক শারীরিক লালসা মেটানোর ঘটনা হিসেবে দেখা হলেও তদন্ত যত এগোচ্ছে ততই এর ভেতর থেকে বেরিয়ে আসছে এক অন্ধকার ক্রিপ্টো বিবাদের কাহিনী। বন্দুকধারী কিছু অপরাধী হুট করে একটা ঘরে ঢুকে শুধু শারীরিকভাবে নির্যাতন চালাচ্ছে না, বরং তাদের মূল নজর গিয়ে পড়ছে একটা নির্দিষ্ট ব্যাগের উপর। তার ভেতরে লুকিয়ে রয়েছে ক্রিপ্টোকারেন্সির পাসওয়ার্ড আর বিপুল ডিজিটাল ফান্ড। ভাবা যায়, দুটো ভিনদেশি মহিলাকে একটি ঘরে আটকে রেখে মাথায় বন্দুক ঠেকিয়ে দাবি করা হচ্ছে ভার্চুয়াল মানি। ডিজিটাল যুগের এই নতুন অপরাধের ধরন একদিকে যেমন শিউরে ওঠার মতো, অন্য ধারে একই সঙ্গে জড়িয়ে থাকা হাই প্রোফাইল নামগুলোর পুরো বিষয়টিকে আন্তর্জাতিক কূটনীতির আঙিনায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। ক্ষমতার শীর্ষে থাকা মানুষের আত্মীয়রা কিভাবে অপরাধের সেফ প্যাসেজ পেয়ে যায়, সেই চেনা ছকে এবার আরও একবার বেআব্রু হলো। এবার খোলসা করা যাক এই আন্তর্জাতিক ক্রাইম থ্রিলারের আসল সত্য। এই হাড় হিম করা ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরে, আর এই ঘটনার মূল অভিযুক্তের নাম মোহাম্মদ রাজাদার। তিনি আর কেউ নন, স্বয়ং পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী ইশাক দারের নাতি। নেদারল্যান্ডস এবং ভেনেজুয়েলার দুই বিদেশি মহিলাকে গত 29শে জুন লাহোর থেকে অপহরণ করে তাদের ওপর দলবদ্ধ শারীরিক লালসা এবং চরম নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। এই হাই প্রোফাইল মামলায় ইতিমধ্যেই পাকিস্তানের পুলিশ প্রধান অভিযুক্ত রাজাদার সহ 4 জনকে গ্রেপ্তার করেছে এবং আদালত তাদের 5 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। ম্যাজিস্ট্রেটের সামনে নির্যাতিতার দেওয়া বয়ান থেকে যে তথ্য সামনে এসেছে তা যে কোনো সিনেমার স্ক্রিপ্টকেও হার মানায়। গত বছর অর্থাৎ 2025 সালে সিঙ্গাপুরে এই দুই বিদেশি মহিলার সঙ্গে আলাপ হয়েছিল রাজাদারের। তারা 3 জন মিলে একটি ক্রিপ্টোকারেন্সি ব্যবসার পার্টনারশিপ শুরু করেছিল। সেই ব্যবসার খাতিরেই রাজাদার এই দুই মহিলাকে বিজনেস ভিসার ব্যবস্থা করে পাকিস্তানে নিয়ে আসেন। কিন্তু লাহোরে পৌঁছানোর পরে ছক বদলে যায়। সশস্ত্র সন্ত্রাসীরা তাদের ঘরে চড়াও হয়ে মারধর শুরু করে এবং ক্রিপ্টো ফান্ডের কম্পিউটারটি কোথায় আছে তা জানতে চায়। টাকা না দিলে জানে মেরে ফেলার হুমকি দিয়ে মোবাইল কেড়ে নেওয়া হয় এবং শেষ পর্যন্ত এক নির্যাতিতার মা বাধ্য হয়ে $1 লক্ষ আমেরিকান ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 83 লক্ষ টাকা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অপহরণকারীদের অ্যাকাউন্টে ট্রান্সফার করার পর তাদের মুক্তি দেওয়া হয়। বিমানবন্দরে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় পুলিশ তাদেরকে উদ্ধার করে। এই পুরো ঘটনাটি বিশ্বমঞ্চে পাকিস্তানের ভাবমূর্তিকে এক ধাক্কায় মাটিতে মিশিয়ে দিয়েছে। যেখানে একটি দেশি বিদেশি বিনিয়োগ টানার জন্য ছটফট করছে, সেখানে সরকারি বিজনেস ভিসা নিয়ে আসা বিদেশি মহিলারা যদি উপপ্রধানমন্ত্রীর নাতির হাতেই এভাবে দলবদ্ধ শারীরিক লালসা এবং ক্রিপ্টো ডাকাতির শিকার হন, তাহলে আন্তর্জাতিক স্তরে কি বার্তা যায়? $1 লক্ষ ক্রিপ্টো ট্রানজাকশন ট্র্যাক করা এখন পাকিস্তানি গোয়েন্দাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। অপরাধীরা ভেবেছিল ডিজিটাল কারেন্সি এই লেনদেন হয়তো কেউ ধরতে পারবে না, কিন্তু আইনের হাত যে কত লম্বা তা এই গ্রেপ্তারের ঘটনা প্রমাণ করে দিল। এখন দেখার, নিজের নাতির এই জঘন্য কীর্তির পর পাকিস্তানের ডেপুটি PM ইশাক দার পদত্যাগ করেন নাকি ক্ষমতার জোরে এই আন্তর্জাতিক কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।
টাকা, ক্ষমতা এবং ডিজিটাল দুনিয়ার সবথেকে রহস্যময় মুদ্রা ক্রিপ্টোকারেন্সি, এই তিনের কদর্য মিশনে যখন কোনো অপরাধের গল্প তৈরি হয় তখন তা শুধু একটা দেশের সীমানায় আটকে থাকে না, আন্তর্জাতিক স্তরে আলোড়ন ফেলে দেওয়া এই ঘটনাটি এখন বিশ্ব রাজনীতির অলিন্দে বড়সড় ঝাঁকুনি দিয়েছে। যখন কোনো দেশের শীর্ষতম প্রশাসনিক ব্যক্তিত্বের ঘরের লোক সরাসরি একটি ভয়াবহ অপরাধের মূল চক্রী হিসেবে সামনে আসে, তখন স্বাভাবিকভাবেই আইনের নিরপেক্ষতা এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে হাজারটা প্রশ্ন উঠতে শুরু হয়। প্রথম দিকে এটিকে একটি সাধারণ অপহরণ এবং পাশবিক শারীরিক লালসা মেটানোর ঘটনা হিসেবে দেখা হলেও তদন্ত যত এগোচ্ছে ততই এর ভেতর থেকে বেরিয়ে আসছে এক অন্ধকার ক্রিপ্টো বিবাদের কাহিনী। বন্দুকধারী কিছু অপরাধী হুট করে একটা ঘরে ঢুকে শুধু শারীরিকভাবে নির্যাতন চালাচ্ছে না, বরং তাদের মূল নজর গিয়ে পড়েছে একটা ব্যাগের ওপর, যার ভেতরে লুকিয়ে রয়েছে ক্রিপ্টোকারেন্সির পাসওয়ার্ড আর বিপুল ডিজিটাল ফান্ড। ভাবা যায় দুটো ভিনদেশি মহিলাকে একটা ঘরে আটকে রেখে মাথায় বন্দুক ঠেকিয়ে দাবি করা হচ্ছে ভার্চুয়াল মানি। ডিজিটাল যুগের এই নতুন অপরাধের ধরন একদিকে যেমন শিউরে ওঠার মতো, অন্য ধারে এর সঙ্গে জড়িয়ে আছে হাই প্রোফাইল নামগুলোর পুরো বিষয়টিকে আন্তর্জাতিক কূটনীতির আঙিনায় এনে দাঁড় করিয়েছে। ক্ষমতার শীর্ষে থাকা মানুষদের আত্মীয়রা কিভাবে অপরাধের সেফ প্যাসেজ পেয়ে যায়, সেই চেনা ছকটাই যেন আরও একবার বেআব্রু হলো। এই আন্তর্জাতিক ক্রাইম থ্রিলারের আসল সত্যটা কি? এই হাড় হিম করা ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরে, আর এই ঘটনার মূল অভিযুক্তের নাম মোহাম্মদ রাজাদার, যিনি আর কেউ নন, স্বয়ং পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী ইশাকদারের নাতি। নেদারল্যান্ডস এবং ভেনেজুয়েলার দুই বিদেশি মহিলাকে গত 29শে জুন লাহোর থেকে অপহরণ করে তাদের ওপর দলবদ্ধ শারীরিক লালসা এবং চরম নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। এই হাই প্রোফাইল মামলায় ইতিমধ্যেই পাকিস্তানের পুলিশ প্রধান অভিযুক্ত রাজাদার সহ 4 জনকে গ্রেপ্তার করেছে এবং তাদের আদালতে 5 দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে আদালতের নির্দেশে। ম্যাজিস্ট্রেটের সামনে নির্যাতিতার দেওয়া বয়ান থেকে এই তথ্য সামনে এসেছে, যে কোনো সিনেমার স্ক্রিপ্টকে যা হার মানায়। গত বছর অর্থাৎ 2025 সালে সিঙ্গাপুরে এই দুই বিদেশি মহিলার সঙ্গে আলাপ হয়েছিল রাজাদারের। তারা 3 জন মিলে একটি ক্রিপ্টোকারেন্সির ব্যবসার পার্টনারশিপ শুরু করেছিলেন। সেই ব্যবসার খাতিরেই রাজাদার এই দুই মহিলাকে বিজনেস ভিসার ব্যবস্থা করে পাকিস্তানে নিয়ে আসেন, কিন্তু লাহোরে পৌঁছানোর পরই ছক বদলে যায় আর এমন অপরাধ ঘটানো হয়। আপনার কি মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।